Hello everyone, I'm Taiba Hassan. So I'm decided to making a vlog, and this is my first vlog. I don't know how it's gonna be, but I hope it's good. Let's start. I want to show my little garden to you. I hope you like it. বারান্দায় প্রথমেই চলে যাচ্ছি টমেটো গাছের দিকে। বারান্দায় বেশ কয়েকটা টমেটো গাছ আছে, তো এখানে টমেটোগুলো একদম পেকে লাল হয়ে গিয়েছিল। এর সাথে আছে কিছু মরিচ গাছ, মোটামুটি ভালোই মরিচ হয়েছে, কারণ এখন মরিচের সময়। টমেটোগুলো পেকে একদম লাল টকটকে হয়ে গেছে, তাই গাছ থেকে পেরে নিলাম, না হলে পাখিতে এসে আবার ঠোকর দিতে পারে। বারান্দার বাইরেই এরকম একটা স্নেক প্ল্যান্ট গাছ আছে, যেটা একদম ছোটোবেলায় নিয়ে এসেছিলাম, বাট কয়েকদিনের মধ্যেই বেশ ভালোই বড় হয়েছে। এর সাথে আর একটা গ্রাস প্ল্যান্ট ছিল, এটা ছিল একটা পাতাবাহার গাছ, আর পাতাবাহার গাছের একই টবে ছিল আর একটা ইনডোর প্ল্যান্ট গাছ। এই গাছটা কিন্তু বড় হয় খুব বেশি এবং খুব একটা যত্নেরও প্রয়োজন হয় না, খুব পানির প্রয়োজন হয় না, তো খুব সহজেই ঘরে রাখা যায়। আর এরকম একটা শীত শেষে বসন্তকালে একটা গাঁদা ফুল গাছ না থাকলে হয় না। তো বারান্দায় ছিল একটা গাঁদা ফুল গাছ, এখানে বেশ অনেক ফুল ফুটেছে, তবে এখন শীত শেষে ফুল কমে গিয়েছে। এর সাথে ছিল একটা ইনডোর প্ল্যান্ট গাছ, এই গাছটাকে রিপোর্টিং করতে হবে, তবে সময়ের অভাবে সেটা করা হচ্ছে না। এর সাথে ছিল একটা ব্লু ডেইজি গাছ, যাকে বাংলায় বলা হয় শঙ্খপুষ্পী। এই গাছটা আমার ভীষণ প্রিয়, তো এই গাছটা দেখছিলাম। এই গাছটা দেখতে একেবারে গাঢ় নীল ফুলগুলো এবং ফুলের মাঝখানে সাদা ডট, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এরপরে আরেকটা স্নেক প্ল্যান্ট গাছ, যেটা আমি কাপের মধ্যে লাগিয়েছিলাম। এর পাশেই ছিল একটা ব্রোকেন হার্ট টি, যাদের হৃদয়ের অবস্থা ব্রোকেন হার্ট তারা কিন্তু এই ধরনের একটা গাছ লাগাতে পারেন। এরপরে ছিল একটা জবা গাছ, এই জবা গাছটা আমার অনেকই পছন্দের, প্রতিদিনই দু একটা ফুল এই গাছে দেখাই যায়, তবে আজ তেমন কোনো ফুল ছিল না। এর সাথে ছিল আমার একটা খুবই পছন্দের ইনডোর প্ল্যান্ট, যার নাম হচ্ছে অ্যাগালা নোমা, যার নাম উচ্চারণ করতে আমার প্রায় দাঁত ভেঙে যাওয়ার অবস্থা, তবে এটি দেখতে খুবই সুন্দর। বাংলাদেশের পথে ঘাটে কিন্তু এই ধরনের গাছ অনেকই দেখা যায়। এর সাথে ছিল আরেকটা টমেটো গাছ, যেই টমেটো গাছ ফুলে ফুলে ভরে উঠেছে, কিন্তু এখনও টমেটো হয়নি। এর সাথে আমাদের বারান্দায় ছিল একটা পান গাছ, যেহেতু এখন পানের সময় না, তাই পাতাগুলো সব আসলে পড়ে গিয়েছে এবং নষ্ট হয়ে যাচ্ছিল, তবে এখনও কিছু পাতা আছে। আমাদের বাসায় খুব একটা পান খাওয়ার লোক নাই, তবে এই গাছটা কিন্তু বর্ষার সময় খুব সুন্দর করে হয়, তবে এখন যেহেতু শীত এবং বসন্তের শুরু, তো এই সময় গাছের পাতা খুব কম আছে আসলে। এদিকে আরেকটা আছে মরিচ গাছ, তো ভালো, এদিকে মরিচ হচ্ছে। এখানে একটা ছোট ফুল গাছ